এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আরও একটি প্রশ্ন কি বলা আছে যে সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে সেটা কত? তো উত্তর আমরা কি বলতে পারি, সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি হচ্ছে এরকম। মনে আছে, আমি এই সম্পর্কটা আবার এখান থেকে আনি, সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে সেলসিয়াস হচ্ছে কি বলতো, TC ডিভাইডেড বাই 5, আর ফারেনহাইট হচ্ছে কি TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এই সমীকরণ থেকে আমরা এটা পাই। তারপরে দেখো আমরা এখানে টিএফে কত বলা আছে, 98.4 ডিগ্রি। তো টিএফ এর পরিবর্তে 98.4 ডিগ্রি লিখলাম, এটা থেকে এটা মাইনাস করে এখানে কাজ করলে জাস্ট আমরা রেজাল্টটা পেয়ে যাবো কত, 36.89 ডিগ্রি। তো আমরা বাজার থেকে থার্মোমিটার কিনে এনে শরীরে যখন টেম্পারেচার মাপি, সেটা যখন 98.4 ডিগ্রি ফারেনহাইট দেখায়, এটাকেই যখন আমরা একটা ডিগ্রি সেলসিয়াস বা একটা সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস থার্মোমিটার দিয়ে পরিমাপ করব, তখন সেই স্কেল আমাদেরকে তাপমাত্রা দেখাবে কত, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর আসো সামনে যাই। এখানে কি বলা আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান? উত্তর হচ্ছে কখনোই না। মানে এর আগে যতগুলো সম্পর্ক দেখলাম, যেমন -40 ডিগ্রি সেলসিয়াস দেখছি, সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট দুইটাতে কি হয়, সমান হয়। তার পরবর্তীতে আইসা 574 দেখলাম, ফারেনহাইট এবং কেলভিনে কি হয়, সমান হয়। কিন্তু সেলসিয়াস এবং কেলভিন এটা কখনোই এমন কোনো ভ্যালু নাই যে ভ্যালু সেলসিয়াস এবং কেলভিন কি হবে, সমান হবে।